এরপর মানালি থেকে বেরিয়ে রওনা হলাম কাসোলের পথে, কারণ আমার নেক্সট গন্তব্যস্থল ছিল কাসোল। রাস্তায় যেতে যেতে হঠাৎই দেখা হয়ে গেল হট এয়ার বেলুনের সাথে। হ্যাঁ, এই সেই হট এয়ার বেলুন। কাসোলে তাড়াতাড়ি পৌঁছতে হবে বলে আমার হট এয়ার বেলুন রাইডটা করা হয়নি, তাই কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে তারপর এখান থেকে রওনা হয়ে গেল। তবে রাস্তায় যখন দেখলাম এই রিভার রাফটিং অ্যাক্টিভিটি করার সুযোগটা আছে, তখন নিজেকে আর আটকাতে না পেরে নেমে পড়লাম এই রিভার রাফটিংটা করবার জন্য। প্রথমে একটু ভয় করছিল, কিন্তু তারপর বেশ ভালোই লাগছিল। ফ্রেন্ডস, আমি তো সাজেস্ট করব আপনারা অবশ্যই এই অ্যাক্টিভিটিগুলো এখানে এসে ট্রাই করুন এবং নতুন এক্সপিরিয়েন্স নিন জীবনে। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move on. You are not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. আচ্ছা ফ্রেন্ডস, তোমাদেরকে বলে রাখি এই রিভার রাফটিংটা আমরা করেছিলাম কুলুতে। তারপর সেখান থেকে লাঞ্চ সেরে রওনা হলাম কাসোলের উদ্দেশ্যে। কাসোলে যাওয়ার পথে দেখা হয়ে গেল মা বৈষ্ণোদেবীর সাথে। এই টেম্পলটা খুবই সুন্দর ছিল, কিন্তু ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না বলে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না। ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার আপকামিং ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারেন। এই হলো সেই কাসোল, যেখানে চারিদিকটা ছিল বড় বড় গাছে ঘেরা। কাসোলে এন্ট্রির পর আমি একটাই জিনিস নোটিস করলাম, মানালিটা যেরকম শুধুই পাহাড়ে ঘেরা, তেমনি কাসোলটা শুধুই বড় বড় পাইন আর দেবদারু গাছে ঘেরা। এখানে এসে খুব ফ্রেশ লাগছিল, চারিপাশটা মনে হচ্ছিল অক্সিজেনের ভাণ্ডারে পরিপূর্ণ। পথে যেতে যেতে দেখতে পেলাম কাসোলের পার্বতী রিভার। এখানে গাড়ি থামিয়ে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, বেশ ভালো লাগছিল চারিপাশটা। দেখুন তো ফ্রেন্ডস, আপনাদের কেমন লাগছে? তারপর সেখান থেকে আমি রওনা হলাম কাসোলে, যেখানে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে। আমি এখানে টেন্টে ছিলাম।
এখানেও একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হলো আমার। আমি আগে কখনো এরকম টেন্টে থাকিনি, তাই আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যারা আগামী সময় কাসোল আসছেন অবশ্যই একবার টেন্টে থাকার চেষ্টা করবেন। এক নতুন ধরনের এক্সপিরিয়েন্স হবে আপনাদের। আচ্ছা, এই টেন্টের চারপাশটা দেখতে ঠিক এরকম ছিল। সুন্দর ছিল চারিদিকটা, বেশ নিস্তব্ধ ছিল, নিরিবিলি ছিল, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছিল সেই পার্বতী নদী। টেন্টে থাকার একটাই মজা, আপনারা পার্বতী নদীর সাথে খুব ভালো করে পরিচয় করতে পারবেন, সেটা সকালেই হোক বা রাত্রেই হোক। দূর থেকে আমাদের টেন্টটাকে দেখতে লাগছিল ঠিক এরকম, নিচ দিয়ে এরকম সুন্দর কুলকুল শব্দ করে পার্বতী নদীটা বয়ে যাচ্ছে, আর ওপরে পাহাড়, তারই মাঝখানে এই ছোট ছোট টেন্টগুলো। টেন্টে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে ফটোশ্যুট করলাম, তারপর সেখান থেকে চলে গেলাম গুরুদ্বারা সাহেব মণিকরণে। এখানে এসে গুরুদ্বারা দর্শন করলাম, সাথে শিব মন্দিরও দর্শন করলাম। কাসোলে আমি 2 ডে 2 নাইট ছিলাম। প্রথম দিনই আমি যেই জায়গাগুলো গিয়েছিলাম সেগুলো এই পর্বে আমি তুলে ধরলাম। দ্বিতীয় দিন আমি টেন্টেই রেস্ট নিয়েছিলাম, কোথাও বেরোইনি। তারপরের দিন আমি রওনা হলাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে, কারণ সেখান থেকে আমার কলকাতার ট্রেন ছিল। তো এই ছিল আমার হিমাচল ভ্রমণের গল্প। থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিওটা দেখবার জন্য।